টু মাই চ্যানেল। সো আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেই টপিকগুলো হচ্ছে গোল সিক। তো আমরা আজকে দেখে নেব আমরা গোল সিক কিভাবে আমরা অ্যাপ্লাই করি ইন এক্সেল। আর ইএমআই ক্যালকুলেশন, তোমরা জানো যে ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে ইজি মান্থলি ইনভেস্টমেন্ট। তো ইএমআই আমরা কিভাবে ক্যালকুলেশন করব যদি আমরা কোনো লোন নিয়ে থাকি, তার পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা তার ডেটাটা বার করবো সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে শুরু করা যাক গোল শিক দিয়ে। গোল শিক কথাটার নামের মধ্যেই তার কাজটা লুকিয়ে আছে। গোল মানে লক্ষ্য, বা যাকে আমরা টার্গেট বলে থাকি। সিক মানে খোঁজা। তো এক কথা আমরা গোল শিককে বলতে পারি টু ফাইন্ড টার্গেট। তো একটুখানি ডিটেলসে ডিসকাস করা যাক। দেখো আমার সামনে কিছু ডেটা আছে, মার্কশিট অফ মিস্টার এক্স। কিছু সাবজেক্ট আছে, তার এগেনস্টে কিছু মার্কস আছে যেটা সে পেয়েছে। দেখো ধরে নাও যখন আমরা ছোটবেলায়, আমরা যখন ক্লাস 5 6 7 8 এই সমস্ত ক্লাসে পড়তাম, স্কুলের যে সমস্ত এক্সামই হোক না কেন, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অর এলস ফাইনাল এক্সাম টেস্ট যাই এক্সাম হোক না কেন, আমাদেরকে কোশ্চেন পেপার দেওয়া হতো। আমরা বাড়িতে কোশ্চেন পেপারটা নিয়ে আসতাম, নিয়ে এসে কি করতাম, আমরা চেক করতাম, অ্যাভারেজ বার করতাম যে হ্যাঁ এই সাবজেক্টটাতে এরকম এক্সাম দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে আমি এই মার্কস পেতে পারি। বা আমি আমার যে টিউটর থাকতো, প্রাইভেট টিউটর, তার কাছে কোশ্চেনগুলো একবার এক্সাম দিয়ে রি এক্সাম দিয়ে আমরা ভেবে নিতাম যে হ্যাঁ এই মার্কস পেতে পারি। সো মিস্টার এক্স এরকম কিছু সাবজেক্টের এগেনস্টে কিছু মার্কস সে পেয়েছে। একটা সাবজেক্টের এক্সাম এখনো বাকি আছে, দ্যাট ইজ ইভিএস। সেটাতেও কি মার্কস পেতে পারে সেটা নেই, সেটা আমাদেরকে বার করতে হবে। তো কিভাবে? তো ধরে নাও এরকম এক্সাম দেওয়ার পর ওর অ্যাভারেজ কত বেরিয়েছে সেটা আগে দেখে নিতে হবে। তার আগে মাথায় রাখতে হবে গোল সিক। এই জিনিসটা এক্সেলে অ্যাপ্লাই করার জন্য তোমাকে দুটো জিনিস ব্যবহার করতে হবে। প্রথম পর্যায়ে তোমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমার ডেটা, যে ডেটাটার উপর তুমি ফর্মুলাটা, যে ডেটাটার উপর তুমি গোল সিক করবে সেই ডেটাটা কি ফর্মুলা ডিমান্ড করছে তার উপর আমরা ডিটেলসে ডিসকাস করব। আর একটা হচ্ছে গোল সিক ইটসেলফ। তো এখানে যে আমি ডিটেলসটা আছে, কিছু সাবজেক্ট আছে, তার এগেনস্টে কিছু মার্কস আছে। তো আমি কি করতে চাইছি না, আমি অ্যাভারেজ বার করতে চাইছি। যদি তোমার ডেটা ডিমান্ড করে যে তোমাকে সাম বার করতে হবে, যোগ করতে হবে, তো তুমি সাম করবে। যদি তোমার ডেটা ডিমান্ড করে অন্য কোনো ফর্মুলার জন্য, তুমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। আমার এখানে আমি অ্যাভারেজ দিয়ে দেখাচ্ছি। তো অ্যাভারেজ ফর্মুলা বার করার জন্য ইকুয়াল টু অ্যাভারেজ লিখলাম, ট্যাব প্রেস করলাম, নাম্বার ওয়ান নাম্বার টু করে চাইছে, আমার দরকার নেই। আমি একেবারে ইভিএস সাবজেক্ট থেকে কন্ট্রোল শিফট আপ অ্যারো প্রেস করে আমি পুরো ডেটাটা সিলেক্ট করে নিলাম। রাইট, দেখো আমার এখানে ফর্মুলা বারে দেখিয়ে দিচ্ছে D3 থেকে D11, দ্যাট ইজ D3 মানে বেঙ্গলির সাবজেক্টে মার্কসটা যেখানে আছে থেকে D11 অবধি আমি সিলেক্ট করে নিয়েছি। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার দিয়ে দিলে আমার এখানে বেরিয়ে আসছে আমি 58.875 মার্কস আমি পেয়েছি। নাও প্রবলেম ইজ দ্যাট কে আমি টার্গেট আমি অ্যাচিভ করতে পারিনি। বাড়িতে আমার বাবা, আমার মা, আমার প্রাইভেট টিউটর আমাকে কিছু টার্গেট দিয়েছে যে মোর দ্যান 60%, এই মিন 61 পেতে হবে তোমাকে যেভাবেই হোক। তো আমার এতগুলো এক্সাম হলো, আমি এখনো পর্যন্ত যা মার্কস পেয়েছি তাতে আমি পাস তো করে গেছি, কিন্তু আমি আমার টার্গেট মিট করতে পারিনি। তো একটাই সাবজেক্ট আমার কাছে বাকি আছে, দ্যাট ইজ ইভিএস। তো ইভিএস সাবজেক্টে আমি কত মার্কস পেলে আমার টার্গেট 61 আমি অ্যাচিভ করব। তো আমি কি করব, সবার প্রথম আমি অ্যাভারেজ যেটা বার করেছি সেটাই থাকবো। দেখো অ্যাভারেজে ফর্মুলা দিয়েছি, কেউ ভুল করেও ফর্মুলা রিমুভ করবে না, তাহলে ডেটা বেরোবে না। তো অ্যাভারেজ ফর্মুলায় থাকার পর আমি যাব কোথায় না, আমি যাব ডেটা ট্যাবে, যেহেতু ডেটা রিলেটেড কার্ড। ডেটা ট্যাবে যাওয়ার পর আমাকে এখানে আসতে হবে হোয়াট ইফ অ্যানালাইসিস, যেখানে সেকেন্ড অপশনে থাকবে গোল সিক, আমি সিলেক্ট করলাম। গোল সিক সিলেক্ট করার পর আমার এখানে একটা ডায়লগ বক্স চলে এলো, শেড সেল। অলরেডি আমি D12 সিলেক্ট করে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা নেম বক্সে। টু ভ্যালু মিন্স টার্গেট। তো আমার টার্গেট কত এখানে না, টার্গেট আমার 61। তো আমাকে ম্যানুয়ালি এখানে টাইপ করতে হবে 61, যেটা আমি টাইপ করে বসিয়ে দিলাম। বাই চেঞ্জিং সেল, তো আমি কোন সেলের মধ্যে আমি আমার মার্কসটা বসাতে চাইছি, আমি বসাতে চাইছি ইভিএস এর মধ্যে, যেটা ব্ল্যাঙ্ক আছে, যেখানে আমার কোশ্চেন মার্ক দেওয়া আছে, আমি কত সাবজেক্ট পেতে পারি
আছে সেখানে ইভিএস এর সেলটাকে সিলেক্ট করে দিলাম, দিলে দেখো এখানে D11 অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল যেটা ব্লিঙ্ক করছে। নাও আমি এটাকে ওকে করে দেবো। ওকে করলে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পর তোমার কাছে এই জিনিসটা চলে আসবে, এই রেজাল্টটা বেরিয়ে যাবে, এটাকে ওকে করে দাও। তো দেখো তুমি এখানে পেয়ে গেলে ইভিএস সাবজেক্টে তোমাকে পেতে হবে 78। যদি তুমি 78 পেতে পারো তাহলে তোমার টার্গেট 61 মিট করবে, তুমি তোমার বাবা মা প্রাইভেট টিউটারের টার্গেটটা অ্যাচিভ করতে পারবে। দ্যাট ইজ গোল সিক। ক্লিয়ার? তো এইভাবে আমরা আমাদের গোল সিক ফর্মুলাটা বের করতে পারি। মাথায় রাখতে হবে এই তিনটে জিনিস, যে আমি অ্যাভারেজ বা আমাকে প্রথম পর্যায়ে একটা ফর্মুলা দিতে হবে যেটা আমার ডেটা ডিমান্ড করছে। ওই ফর্মুলাটা আমি কখনো রিমুভ করব না, আমি ফর্মুলার ঘরে থেকে আমি পুরো গোলসিক জিনিসটাকে অ্যাপ্লাই করব। আমি আর একটা শর্ট টিপ দিয়ে দেখিয়ে দেবো, তার আগে আমি ইএমআই ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, আমি তার উপরেই দেখিয়ে দেবো যে আমি অন্য কোনো প্রথম পর্যায়ে অ্যাভারেজ ফর্মুলার বদলে অন্য ফর্মুলা দিয়ে কি করে বার করতে পারি। তো ইএমআই ক্যালকুলেশন যেটা আছে, দেখো আমার এখানে একটা ডেটা আছে, যে ডেটাটা আমার সামনে আছে ইএমআই ক্যালকুলেশন বলে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমাকে কিছু ডিটেলস বলে দিয়েছে। লোন অ্যামাউন্ট মানে আমি লোন নিতে চাইছি কত, আমি লোন নিতে চাইছি 10 লাখ টাকার, 10 লাখ রুপিসের লোন নিতে চাইছি। ইন্টারেস্ট কত না 9.50% রেটে আমাকে ইন্টারেস্ট পে করতে হবে, যেটা বছরের জন্য থাকবে। পার অ্যানাম মিন্স বছরে আমি 9.50% সুদ দেব, বছরে, মাসে নয়। পিরিয়ডস আমি কত বছরের জন্য লোনটা নিচ্ছি, 10 লাখ রুপির যে লোনটা নিচ্ছি সেটা আমি 15 বছরের জন্য নিচ্ছি, মানে 15 বছর ধরে আমাকে এটা পরিশোধ করতে পারি, 15 ইয়ার্স। তো আমি ইএমআই নিড টু পে মানে আমাকে ইএমআইটা কত টাকা পে করতে হবে মান্থলি বেসিসে। আমি যদি কোনো লোন নিয়ে থাকি সে মান্থলি বেসিসে আমাকে হাউ মাচ ইএমআই কত টাকা পে করতে হবে আমাকে বার করতে হবে। কিভাবে বার করব? তো যেমন আমাকে এই ডেটাটা বানাবার জন্য দেখে নিই, আমি এই ডেটাটা বানাবার জন্য এখানে অ্যাভারেজ বার করতে হয়েছিল, যেহেতু এটা আমরা মার্কস বার করতে চাইছিলাম তাই। আর এখানে আমি বার করব কি না, লোন অ্যামাউন্টের সুদ আমাকে মান্থলি কত পে করতে হবে। তো আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাটা হচ্ছে পিএমটি। আমি এখানে লিখে দিই আমরা কি ফর্মুলা ইউজ করতে চাইছি। ফর্মুলা উই শুড ইউজ, দ্যাট ইজ পিএমটি, রাইট? তো কিভাবে বার করব, ইকুয়াল টু পিএমটি দেওয়ার পর যেমন ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করার পর আমার কাছে ফর্মুলাটা চলে এলো। ফর্মুলাটার প্রথম অপশন চাইছি রেট। রেট মানে আমি কত পার্সেন্ট রেটে ইন্টারেস্ট সুদ পে করব, ইন্টারেস্টটা পে করব। তো আমার রেট বলছে 9.50, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। কিন্তু ইএমআই ফুল ফর্ম হচ্ছে ইজি মান্থলি ইনভেস্টমেন্ট, আমাকে মান্থলি বেসিসে কত টাকা পে করতে হবে, কিন্তু আর আমার যে ইন্টারেস্টটা আছে সেটা বছর হিসাবে আছে। তো যদি আমি বছরে 9.50% রেট সুদ পে করে থাকি তাহলে আমি মাসে কিভাবে বার করব, দ্যাট ইজ ডিভাইডেড বাই 12। কমা চেয়েছে, কমা দিয়ে দিলাম। নাও চেয়েছে এন পার, এন পার মানে নাম্বার, এন ইকুয়াল টু নাম্বার অ্যান্ড পিইআর মিনস পিরিয়ডস। তো আমি এখানে যে পিরিয়ডসটা বলছে সেটা 15। তো এই যে 15 বছর, আমি আমাকে সেটাকে মান্থে বার করতে হবে, যে এক মাসে থাকে, এক বছরে থাকে 12 মাস, তাহলে 15 বছরে কত থাকবে, কতগুলো মাস থাকবে, সো ইন্টু 12, রাইট? নাও পিভি, পিভি ইজ, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে আমি এখন কত টাকা লোন নেব। তো আমি এখন যে লোনটা নিতে চাইছি সেটা 10 লাখ রুপিসের, এটা। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এন্টার দিলে আমার এখানে বেরিয়ে যাবে ইএমআই। তো ইএমআই যেহেতু আমাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করতে হবে না, আমার অ্যাকাউন্ট থেকে এটা লস হবে, তো এই জন্য এটা নেগেটিভ অ্যামাউন্টে শো করবে, দ্যাট ইজ মাইনাস। তো আমাকে ইএমআই পে করতে হবে 1044 রুপিস। যদি তুমি চাও এখানে চেঞ্জ করতে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তুমি লোন অ্যামাউন্ট 10 লাখের বদলে এটাকে চেঞ্জ করে 15 লাখ করে দাও, রাইট? এটাকে 15 লাখ করে দাও। আর এখানে তুমি 9% নয়, তুমি এটাকে দিয়ে দাও যে তুমি 9% রেটে পে করবে, 15 বছর নয়, দিয়ে দাও 12 বছর। তাহলে তুমি এটা কি করবে, কি করে বার করবে, সেম ইকুয়াল টু পিএমটি রেট, রেট বলে দিয়েছে 9 বছরের জন্য, মাসের জন্য ডিভাইডেড বাই 12, এন পার মানে পিরিয়ডস কত
তোমাকে এখানে এটা সিলেক্ট করতে হবে। ১ বছরে থাকে ১২ মাস, তাহলে ১২ বছরে কত থাকবে? ইনটু 12, কমা পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কত টাকার? ১৫,০০,০০০ টাকার। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে বেরিয়ে গেল ১,৭৬০ টাকা ৫ পয়সা আমাকে ইএমআই পে করতে হবে পার মান্থ বেসিসে। এইবার এইবার যে জিনিসটা হচ্ছে সেটা আমি বার করতে চাইছি কি না, আমি বার করতে চাইছি, আমি এটা ডিলিট করে দিলাম, বা আমি এটাকে চাইলে একটা ঘর এক্সট্রা দিয়ে দাও। আমি কি করতে চাইছি? আমি এখানে করতে চাইছি যে আমি চাইছি লোন অ্যামাউন্ট বাড়াতে। কিভাবে কিভাবে আমি লোন অ্যামাউন্টটা বাড়াতে পারি, বা আমি যদি চাই যে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে সেম আমি এখানে যেটা বার করতে চেয়েছিলাম গোল সিক, আমি সেটা করতে চাইছি। কিভাবে করতে চাইছি না, আমার এখানে টার্গেট আমি চাইছি যে আমি ১৭০৭ টাকা নয়, আমি এখানে ১৫০০ টাকার আমি এখানে ১৫০০ টাকার ইএমআই দিতে পারবো, ১,৫০০ টাকার। বা আমি যদি চাই যে ১,৫০০ টাকা নয়, আমি যদি চাই এখানে ধরে নাও ২,৫০০ টাকার, তোমাদের সুবিধার জন্য ২,৫০০ টাকা, এখানে ১৭০০ আছে আমি বেশি দেখালাম। ২,৫০০ টাকার ইএমআই পে করতে পারবো, সেম রেট, ইন্টারেস্ট 9% থাকবে, পিরিয়ড ১২ বছরের থাকবে। ২,৫০০ টাকার আমি নিড করতে পারবো, ইএমআই পে করতে পারবো। তো আমি এখানে কত টাকার লোন নিতে পারবো? তো আমাকে বার করতে হবে এখন এটা, এই রেটে। তো আমি এখানে পিএমটি যদি বার করতে চাই, মানে আমি কি করে করব, রাইট? তো আমি কি করব এইখানে, আমি যদি বার করে দেখাই তোমাদের। সো আমি এখানে কি করব, গোল শিটটার জন্য আমাকে প্রথমে ছাড়ো, এখানেই আমি দেখাচ্ছি। আমি এখানে ইএমআই নিড টু পে যে ফর্মুলাটা বার করছি সেইটার ঘরে থাকবো। আমি চলে যাব ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস এর মধ্যে গোল সিকের মধ্যে আমার এখানে ডেটা সিলেক্ট করা আছে। টু ভ্যালু কত টাকা? ২,৫০০ টাকা। ২,৫০০ টাকা বাই চেঞ্জিং সেল, কোনটা? এটা, কারণ আমি এখানেই তো চেঞ্জেসটা চাইছি, লোন অ্যামাউন্টটা। ওকে। তো আমি যদি ইএমআই নিড টু পে, যেটা দেখো ২,৫০০ চলে এসেছে, ২,৫০০ টাকা যদি আমি ইএমআই পে করে থাকি সেম রেটের জন্য, সেম বছরের জন্য, তো আমি লোন নিতে যেটা পারবো ২১,০৯,৭৭৭ টাকা ৭৩ পয়সার লোন নিতে পারবো। দ্যাট ইজ গোলসিক। তো আশা করি আজকে যে টপিক দুটো ছিল গোলসিক অ্যান্ড ইএমআই ক্যালকুলেশন বোঝা গেছে। যদি কোনো কোশ্চেন থেকে, যদি কোথাও কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট করো। যদি কোনো ফিডব্যাক থাকে তাহলেও প্লিজ কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই শেষ করছি। টেক কেয়ার।